আচ্ছা, এই যে একটা প্রহসনের নির্বাচন জাতীয় সংসদের মধ্যে, যেখানে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে এবং এবং সংসদে তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ 222 না কত ভোট পেয়েছে। তারপরে মহিলা আসন আরো কত কিছু। এই খামাকা বিরোধী দলের ৭৭টা ভোট আছে, জামাতে ইসলাম ওই 11 দলীয় জোট টোট এই সেই। একদা মুক্তিযোদ্ধা, বর্তমানে রাজাকার, ৭১-এর রাজাকারদের থেকে আরো জঘন্য রাজাকার। আবার ডক্টরেট ডিগ্রি এগুলো টাকা দিয়ে কিনে নিছে আমি জানি। এই সার্টিফিকেট বিক্রি, ডক্টরেট সার্টিফিকেট বিক্রি করছে আমার এক নাতি। তার নাতির নাম বলবো না, বেচারা নেই, প্রায় ১.৫ বছরের উপরে জেল খাইটটা বাইরে হয়ে আইছে, এখন অসুস্থ, লাইভে আসে না, দেখেন না। আর এক বেশি লেখাপড়া করে নাকি ছাগল, রাম ছাগল হইয়া গেছে। ভাইস চ্যান্সেলর ছিল, যারা বোঝা তারা বুঝে গেছেন এর মধ্যে। আমি বলছি প্রহসনের নির্বাচন না করে ভাই ঘোষণা দিয়ে দেন, রাজাকার পুত্র কুখ্যাত রাজাকার সোখা মিয়ার ছেলে, সোকল্ড মুক্তিযোদ্ধা নামধারী ভণ্ড, সে যদি মুক্তিযোদ্ধা হইতো তার বাপ রাজাকারকে সে গুলি করে হত্যা করেনি কেন? এই নোয়াখালীর মাঝদিতে এক ছেলের বাবা রাজাকার হয়েছিল, বঙ্গবন্ধুর ছবির উপর গরুর গোবর লেপটা দিছিল, ওয়ালে লাগানো বঙ্গবন্ধুর ছবি ছিল। তখন অন্য মুক্তিযোদ্ধারা বলল যে এই তুই মুক্তিযোদ্ধা, তোর বাপ বঙ্গবন্ধুর ছবির উপরে গোবর লেপটা দিছে, ওয়ালের মধ্যে এরকম দেয়ালের মধ্যে বঙ্গবন্ধুর ছবি ছিল, তুই কিসের মুক্তিযোদ্ধা? সে তখনই ক্যাম্প থেকে গিয়ে নিজের হাতে তার বাবাকে গুলি করে হত্যা করেছে। তাহলে এই ফখরুল ইসলাম আলমগীর কিসের মুক্তিযোদ্ধা ছিল? ভুয়া মুক্তিযোদ্ধা, ভণ্ড। সে এখন বাংলাদেশের প্রেসিডেন্ট হতে যাচ্ছে। তারপরে খুনি জিয়ার পোলা তারেক রহমান হয়েছে প্রধানমন্ত্রী। এই এখন বৃহত্তর দিনাজপুরের হলো তারেক রহমান, বগুড়া তার বাপের বাড়ি, দিনাজপুর মায়ের বাড়ি, নোয়াখালী নানার বাড়ি। এইসব গেমিস্ট সংমিশ্রণে তৈরি তারেক রহমান হয়েছে প্রধানমন্ত্রী। অশিক্ষিত মূর্খ খাম্বা চোর। এখন মানুষের বিদ্যুৎ নাই, বিদ্যুতের বিল ৩ গুণ ৪ গুণ বেশি করে দেওয়া হচ্ছে, মানুষ না খেয়ে মরছে, লোডশেডিং, আরো পরীক্ষার আজেবাজে রেজাল্ট দিয়েছে। আজ অগণিত বিশেষ করে মেয়েরা আত্মহত্যা করছে, কারণ মেয়েরা মনে করেছে মেট্রিক পাস করলে একটা ভালো বিয়ে হবে, বোঝেন না, লেখনং পড়নং বিবাহেরও কারণ। আর ছেলেদের হলো লেখনং পড়নং চাকরিরও কারণ। আর এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রেসিডেন্ট বানাবার জন্য প্রহসনের নির্বাচন করছে। আবার ওই কুখ্যাত রাজাকার জামাতের, বর্তমানে জামাতে যোগদানকারী সেই কুখ্যাত রাজাকার সোকল্ড মুক্তিযোদ্ধা কর্নেল ওলি আরেক দলে দাঁড়াইছে। এটা হলো প্রহসনের নির্বাচন। আমাদেরকে সহজ সরল পেয়ে ২০ কোটি বাঙালিদের ধোকা দিয়েছে ৫৬ বছর যাবৎ, এখনো সেই ধোকা দেয়াই চলছে। আমরা আর কতদিন এই ধোকার শিকার হব? আমরা এই সরকার মানি না। আমরা বিদ্যুৎ চাই, খাদ্য চাই, বস্ত্র চাই, জানমালের নিরাপত্তা চাই। চাঁদাবাজি বন্ধ করো, চাঁদাবাজি বন্ধ করো। ভাত দে, কাপড় দে, নইলে গদি ছাইরা দে। বিদ্যুৎ দে, তেল দে, নইলে গদি ছাইরা দে। তারেক রহমান, ঝাড়ু খা, ঝাড়ু খা। এটা কি খাচ্ছিল? এটা কি হলো? ঝাড়ু খা। তারেক রহমান রে ঝাড়ু মারো, ঝাড়ু মারো। মির্জা ফখরুল আলমগীর প্রেসিডেন্ট হইতে যাচ্ছে, হাঁটতে পারে না, কথা কইতে পারে না, বক্তৃতা দিতে মাথা ঘুরাইয়া পড়ে যায়, উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না,
মারে বাবারে বলে চিৎকার করে, তার জন্য খেতে পারেন স্লিপেবলের বাতের বড়ি। এরকম ফিজিক্যালি আনফিট এই বুড়া ইনভ্যালিড রাজাকারের পুত্র কুখ্যাত রাজাকারকে এখন বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে দেখতে হবে, মহামান্য রাষ্ট্রপতি হবে। হিস আমার তোদের কপালে, হিস আমার, ঝাড়ু মার, ঝাড়ু মার, জুতা মারি, জুতা মারি, জুতা মারি। তোদের দেশের মধ্যে ধক্য দেই, তোদের মাটির মধ্যে দেই না। মাকে মাটিকে আমি ভালোবাসি। এই দেশের জন্য যুদ্ধ করে আমার ভাঙা মেরুদণ্ড আজকেও থেরাপি নিয়ে আইছি। আমার মাকে ভালোবাসি, মাতৃভূমিকে ভালোবাসি, জননী জন্মভূমি স্বর্গাদপ গরীয়সী। জননী আমার জন্মভূমি, আমার জন্মভূমিকে, আমার মাতৃভূমিকে আমি অনেক ভালোবাসি, শ্রদ্ধা করি। এই যে ৩৫ বছর আমি এই স্বেচ্ছা নির্বাসিত, কিন্তু আমার প্রাণ পড়ে আছে আমার মাতৃভূমিতে, আমার সবুজে ঘেরা, ছায়া ঘেরা, কোকিল ডাকা এই সোনার বাংলায় চড়িয়ারা গ্রামে। আমি বাংলাদেশের রাজনীতিবিদদেরকে ধিক্কার জানাই, ঘৃণা করি, থুথু দেই, থুথু দেই, তোদের মুখে থুথু দেই, থু থু থু। রাজাকার প্রেসিডেন্ট প্রার্থী, তোরে থু থু থু। তোর বাপ রাজাকার ছিল, তোর ১৪ গোষ্ঠী রাজাকার ছিল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তোরে আমি থোক জানাই, থুতু জানাই, থুতু, থু থু থু।